দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে সদর উপজেলার ঘটক চরবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রামে এখন টিভি ও যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বান্দরবানে। দুপুরে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জেলায় কর্মরত সাংবাদিকরা। এ সময় বক্তারা সাংবাদিক হামলার বিচার দাবি করেন। কিশোরগঞ্জের ভৈরবকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত করে ৬৫তম জেলা করার দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বাসিন্দারা। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাস স্ট্যান্ড দুর্জয় মোড়ে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে টাঙ্গাইলের বিভিন্ন প্রতিষ্ঠানে তালগাছ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় সালাউদ্দিন টুকু বলেন, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলার সর্বস্তরের জনগণ। দুপুরে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই জেলার গাংনী সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণী নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পটুয়াখালীতে জেলার প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সকালে জেলার প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে মাদকবিরোধী প্রীতি মিনি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। সাভারের ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানায় ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। সাভারের বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। একটি ছায়া তদন্ত। আব্দুল হামিদ, RTV।